আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভাই বোন সবাই ভালো আছেন। আর যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আপনারা আমার কথা শুনেন কিনা এবং হচ্ছে ভয়েস ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, একটু কমেন্ট করবেন কাইন্ডলি। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের রুটিন ক্লাস ছিল না, তো একটা সুযোগ পাইলাম, ভাবলাম একটা ক্লাস নেই, শুক্রবার আপনাদেরও ছুটির দিন। হ্যাঁ, তো একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার কথা শুনতেছেন কিনা এবং ভয়েস ঠিক আছে কিনা। আর আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তীতে যদি আপনি এই ক্লাসটা আবার পুনরায় করতে চান তাহলে অবশ্যই এক ক্লিকে শেয়ার করে আপনার কাছে সেভ রাখবেন আর কি। একটু শেয়ার করে দেবেন এবং হচ্ছে যে আমাকে কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাহলে আমি শুরু করবো। হ্যাঁ, একটু কমেন্টে জানাবেন সব ঠিক আছে কিনা। নাজমুল ইসলাম, আয়শা পড়ছি। আচ্ছা,
আয়সা পড়লে হবে না, আয়সা তো থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা সাউন্ড ক্লিয়ার। আচ্ছা ওকে, সাউন্ড যেহেতু ক্লিয়ার তাহলে আমরা ক্লাস শুরু করে দিতে পারি। ফ্যানটা একটু আস্তে করে দেই, আজকে আবার এসি নাই। ফ্যান না থাকলে আবার অসুস্থ হয়ে হিট স্ট্রোক করতে পারি। আচ্ছা, তো যাই হোক, আমাদের যে রুটিন মাফিক ক্লাস হচ্ছে, রুটিন মাফিক ক্লাস হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের হচ্ছে কত ক্লাস, না এই ফ্যান তো খালি আছে, বাজনা বেশি শব্দ করতেছে বাতাসের থেকে। আচ্ছা, আজকে হচ্ছে আমরা সরল ও যৌগিক মুনাফা করব। তো এর আগে আমরা একদিন শুধুমাত্র যৌগিক মুনাফা করছিলাম শর্ট একটা ক্লাসে। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমি সরল মুনাফার একটু বেশি অল্প মানে দুই একটা অঙ্ক দেখাবো মাত্র, জাস্ট একটু মনে করায় দেওয়ার জন্য। বাট আজকের আমাদের টার্গেট হচ্ছে যৌগিক মুনাফার কিছু ম্যাথ দেখা। তো আমি চেষ্টা করব যে নিয়মটা ভালোভাবে শিখাই দেওয়া। হ্যাঁ, ম্যাথের অর্থাৎ কোয়ান্টিটি না যে আমি কয়টা করাইলাম ম্যাথ, সেটা কোনো বিষয় না। কোয়ালিটিফুল ম্যাথ, যে আপনি যদি 5টা ম্যাথও করেন সেটা যাতে আপনি একদম ডিপ থেকে বুঝে আপনি সলভ করতে পারেন আর কি। ঠিক আছে, সো আমি চেষ্টা করব যে আপনাদের যে মেইন সমস্যা হচ্ছে যৌগিক মুনাফায়, আমি চেষ্টা করব যৌগিক মুনাফার অংশটা বেশি করানো। আর হচ্ছে যে এই আপনার সরল মুনাফাটা জাস্ট হচ্ছে একটু টাচ দিয়ে দেওয়া, যেহেতু একই টাইপের ম্যাথ একই অধ্যায়, সো ওইভাবে পড়াবো আর কি। ফার্স্ট টাইম যুক্ত হলাম। হ্যাঁ, সরল মুনাফা এর আগে একদিন করাইছিলাম, আজকে করাবো না, বাট হচ্ছে আমি একটু আইডিয়া দিব সরল মুনাফার। হ্যাঁ, একটা অঙ্ক করাই দিব, একটা দুইটা অঙ্ক। বাট আমাদের মেইন টার্গেট হচ্ছে আমরা আজকে যৌগিক মুনাফাটা বেসিক্যালি করব আর কি। হ্যাঁ, তো হেডলাইন দেন মুনাফা, সরল এবং যৌগিক মুনাফা। আর যারা এখনো শেয়ার করেন নাই, ক্লাস কিন্তু পরে আর খুঁজে পাবেন না, সো একটু শেয়ার করে রাখেন নিজের টাইমলাইনে, পরে আবার করতে পারবেন। আর আমাদের পেজও ক্লাস থাকে সেভ, কিন্তু আপনি সময় মতো খুঁজে পাবেন না আর কি। সো নিজের কাছে রাখেন যাতে আপনি পরবর্তীতে আবার করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। আর আমাদের এর আগে কয়টা মনে হয় 5টা বা 6টা ক্লাস হয়েছে একদম লেকচার 1 থেকে, বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, তারপরে অনুপাত সমানুপাত, হ্যাঁ মোটামুটি তারপরে হচ্ছে শতকরা, প্রফিট লস, অনেক অনেক ক্লাসই তো হয়ে গেছে, আমার খেয়ালই নাই যে অনেক ক্লাস হয়ে গেছে। তো যাই হোক, এই ক্লাসগুলা সুন্দরভাবে যদি আপনি না করে থাকেন আমাদের পেজে পাবেন, ক্লাসগুলা করবেন এবং হচ্ছে আপনার নিজের কাছে সংরক্ষিত রাখবেন, যাতে আবার আপনি যখন আবার পরীক্ষা দিবেন তখন যাতে আবার করতে পারেন আর কি। হ্যাঁ, রাস্তার সাথে বাসা তো সেই লেভেলের হর্ন। আচ্ছা, তো যাই হোক, আমরা প্রথম দিন সরল মুনাফা পড়ছিলাম, আমি জাস্ট একটু আইডিয়া দেব সরল মুনাফার, এরপরে হচ্ছে আমরা যৌগিক মুনাফাটা করব। যৌগিক মুনাফাটা একটু বেশি আসে, সো যৌগিক মুনাফাটা আমরা বেশি জোর দেব আর কি। হ্যাঁ, সাথে ভিজে ফেললাম। আচ্ছা দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সরল, 1 মিনিট। হাই বেবি। আচ্ছা, এই জানলা একটু আটকে দাও, ওর কথা তো শব্দ দূষণ। হ্যাঁ, আচ্ছা দেখেন, তো আমাদের আজকে টপিক হচ্ছে, টপিক গেল কই, লাইভ ক্লাস আবার বন্ধ হয়ে গেল নাকি? আচ্ছা দেখেন, আমাদের টপিক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, সরল ও যৌগিক মুনাফা। হ্যাঁ, যৌগিক মুনাফা, মুন এখানে না হয় ফা।
তো আমাদের আজকের বেসিক্যালি টার্গেট হচ্ছে যৌগিক মুনাফা, কারণ সরল মুনাফার দিনে আমি ছোট করে পড়াইছিলাম, জাস্ট আমি একটু ধারণা দিব। আচ্ছা, সরল মুনাফাটা বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ধরেন আপনি 100 টাকা কোথাও থেকে ঋণ নিছিলেন, কোন একটা ব্যাংক থেকে বা সামহায়ার কোন কারো ব্যক্তির কাছ থেকে ধার নিছিলেন। এই 100 টাকা ধার করার পরে, হ্যাঁ, ধরেন যে 1 বছরের সুদ হইলো 5 টাকা, মানে যদি সুদের হার বা লাভের হার যদি 5%, ধরেন লাভের হার 5% হারে আপনি নিলেন, তাহলে 1 বছর পরে আপনার মূল টাকা হচ্ছে ছিল 100 টাকা, সাথে 5 টাকা, তাহলে 2 বছর আবার 5 টাকা, 3 বছরে আবার 5 টাকা। ঠিক আছে, তাহলে দেখা যায় 1 2 3, এই 3 বছরে টোটাল হবে কত? এই 100 টাকার কোনো পরিবর্তন হবে না, জাস্ট যত বছর যাইতে থাকবে, আপনি যেহেতু 5% হারে টাকা ইন্টারেস্টে টাকা ধার নিছেন, বছরে 5 টাকা করে আপনার বাড়তে থাকবে। এছাড়া আপনার এই যে মূল যে 100 টাকা, এখানে আর কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখেন এই 3 বছর পরে আপনার কত টাকা দিতে হবে? 100 টাকা নিছিলেন, তাহলে 5 5 5, তাহলে 100 যোগ 15, মানে 115 টাকা হচ্ছে আপনার, ধরেন যে টোটাল সুদ আসল বা সুদ মূল্যে দিতে হবে 115 টাকা। এখন যৌগিক মুনাফা কি? যৌগিক মুনাফার আরেক নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। যৌগিক মুনাফার আরেক নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা কি? আগেকার দিনে আমরা বাংলা সিনেমা দেখি আর কি, হ্যাঁ, যে আমরা বাংলা সিনেমা দেখি যে ওই যে যারা হচ্ছে গরিব লোক থাকে বাংলা সিনেমাতে, কৃষক থাকে, তারা কি করে, ওই যে গ্রামের মোড়লের কাছে টাকা আনতে যায়, কয় কি আমারে এত টাকা ধার দাও, পরে কয় টিপসই দাও, হ্যাঁ, টিপসই দাও। তো টিপসই দিয়ে কি করে, চক্রবৃদ্ধি মুনাফা হারে হচ্ছে তারা সুদ ধার্য করতো। সেটা কিরকম দেখেন, ধরেন আপনি চক্রবৃদ্ধি মুনাফায়, এই চক্রবৃদ্ধি মুনাফায় ধরেন আপনি 100 টাকা ধার নিয়েছিলেন, আচ্ছা ওকে, সমস্যা নেই, এখানেও সুদের হার 5%। সুদের হার কত পার্সেন্ট? 5%। তাহলে 100 প্রথম বছর হবে কত? 105 টাকা। প্রথম বছরে কত হবে? এটা হচ্ছে প্রথম বছর হবে কত? 105 টাকা। আচ্ছা, দ্বিতীয় বছর যখন হবে, দেখেন এই দ্বিতীয় বছর যখন হবে, হ্যাঁ, দ্বিতীয় বছরে কি হবে জানেন? এই যে এই আগে দেখেন এইখানে আমাদের মূলধন ছিল 100 টাকা, এর কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু আমরা যখন দ্বিতীয় বছরে ক্যালকুলেশন করব, তখন আমাদের মূলধন আর 100 হবে না, তখন আমাদের মূলধন হবে 105 টাকা। অর্থাৎ এখানে মূল টাকা এবং সুদ মিলে যেটা হবে, সেটা হবে দ্বিতীয় বছরের আসল টাকা। তাহলে 105 টাকা, ধরেন এটার সুদ আসলো সাপোজ 6 টাকা, তাহলে কত হবে? 111 টাকা। আমরা যখন তৃতীয় বছর হিসাব করব, তখন তৃতীয় বছরে আমাদের মূলধন আর এটা থাকবে না, আমাদের মূলধন হয়ে যাবে এই যে সুদ আসলটাই 111। তাহলে আপনি বুঝতেছেন যে যত সময় যাচ্ছে এই মূলধন প্রথমে 100, তারপরে 105, তারপরে 111, ধরেন এখানে হলো সাপোজ 60 টাকা, তাহলে কত হবে? 118 টাকা হয়ে গেল। আমরা যখন চতুর্থ বছর হিসাব করব, চতুর্থ বছরে আর মূলধন 111 থাকবে না, তখন মূলধন হবে 118 টাকা। তাহলে একটু খেয়াল করেন, যৌগিক মুনাফায় আর সরল মুনাফার যৌগিক মুনাফার পার্থক্যটা কি? সরল মুনাফায় 100 টাকা 100 টাকাই থাকবে, নো চেঞ্জ, জাস্ট বছর শেষে আপনি এই ওই হারে ইন্টারেস্ট দিবেন। বাট চক্রবৃদ্ধি মুনাফায় কি হয়? এই যে মূলধন আর মূলধন থাকে না, মূলধন প্রথমে 105 টাকা সুদ হয়েছে, তাহলে 105 টাকা মূলধন হয়ে গেছে দ্বিতীয় বছরে। আবার এখানে ধরেন 6 টাকা সুদ হয়েছে, তাহলে 111 টাকা সুদ আসল। তৃতীয় বছরে এটাই হয়ে গেছে আসল টাকা। এখানে ধরেন 60 টাকা সুদ হয়েছে, তাহলে 118 টাকা। চতুর্থ বছরে এই 118 টাকাই হবে মূল টাকা। বুঝাইতে পারছি? অর্থাৎ এখানে মূলধনটা ফিক্স না, এখানে যে সুদ হয় সেটা আবার মূলধনের সাথে যুক্ত হয়ে আরো বেশি টাকা হয়। এই জন্য হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফায় মানে লাভের লাভ। হ্যাঁ, আপনি যদি 100 টাকা কারো কাছ থেকে ধার নেন, সেই 100 টাকার সাথে আবার যে সুদ হবে সেটা আবার যুক্ত হইয়া ওইটার আবার সুদ দিতে হবে। হ্যাঁ, তাহলে এটা খুবই বাজে একটা সিস্টেম, আপনারা যখন লোন টোন নিবেন তখন চিন্তা করে দেখবেন যে এটা কি সরল মুনাফায় নিতেছি নাকি চক্রবৃদ্ধি মুনাফায় নিতেছি। বি কেয়ারফুল। আচ্ছা, এটা ছিল আমাদের বেসিক, যে সরল এবং যৌগিক মুনাফার বেসিক, যে দুইটার পার্থক্যটা কি। আপনারা চাইলে একটু তুলে নিতে পারেন। তোলা শেষ হলে ডান লিখবেন আর নেক্সট লিখবেন।
আমি আজকে মোটামুটি ঘন্টাখানেক ক্লাস নিব, এই ঘন্টাখানেক ক্লাসের মধ্যে আপনাদের দুইটার যতটুকু আইডিয়া দেওয়া যায় আর কি। হ্যাঁ, একটু তুলে নেন, তুলেন। আচ্ছা, তাহলে বুঝছেন দুইটার পার্থক্যটা, মানে সরল মুনাফা আসলে সরল, এখানে মূলধনের কোনো পরিবর্তন হয় না, এখানে যে সুদ হয় সুদের আর সুদ দিতে হয় না, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় সুদের সুদ দিতে হয়। এবার আমরা সরল মুনাফার অঙ্ক করব। জাস্ট এর আগে আমি একটা সরল মুনাফার ক্লাস নিয়েছিলাম একদিন সংক্ষিপ্ত, তারপরও আজকে যেহেতু দুটি একসাথে এই দুই তিনটা অঙ্ক আমি করে দেবো, এরপর চক্রবৃদ্ধি মুনাফা করব। আচ্ছা, সরল মুনাফা ইংরেজি হচ্ছে সরল মুনাফা। হ্যাঁ, দেখেন সরল 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 মুনাফার ইংরেজি সিম্পল ইন্টারেস্ট। সিম্পল সরল মুনাফা বা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, এটা কি জিনিস দেখেন। সরল মুনাফার মাত্র একটা সূত্র, কি সূত্র? I ইকুয়াল টু পি এন আর, এটা হচ্ছে সরল মুনাফার ওয়ান অ্যান্ড অনলি সূত্র। হ্যাঁ, ওয়ান অ্যান্ড অনলি জানি কি, নাম্বার ওয়ান সাকিব খান নাকি একটা ওয়ান অ্যান্ড অনলি। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, এটা হচ্ছে সরল মুনাফার একমাত্র সূত্র। এখানে কোনটা কি দেখেন, এখানে হচ্ছে আই, হচ্ছে আই মানে ইন্টারেস্ট, ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফা, মুনাফা বা সুদ বা মুদারাবা, আপনি যাই বলেন সব একই জিনিস। আচ্ছা, বা লাভ, হ্যাঁ আপনি যাই বলেন। আচ্ছা, তারপরে পিটা হচ্ছে প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন, মূলধন বা হচ্ছে কি আসল। এরপরে এন, এনটা হচ্ছে সময় বা হচ্ছে কি বছর, সময় বা বছর। আর আরটা হচ্ছে কি আর, আর মানে রেট, রেট মানে হচ্ছে সুদের, আর মানে হচ্ছে সুদের হার বা মুনাফার হার, এবং এটা সবসময় পার্সেন্টেজে থাকে। এটা সবসময় কিসে থাকে? পার্সেন্টেজে থাকে, সুদের সবসময় পার্সেন্টেজে থাকে। আমার মতো সরল, আচ্ছা জান্নাতুল ফেরদাউস, ওকে। তাহলে এটা সবসময় কিসে থাকে? এটা সবসময় পার্সেন্টেজে থাকে। এটা যদি তোলা হয় তাহলে আমি মুছে দিব। হ্যাঁ, এখন আমি একটা অঙ্ক দিতেছি আপনাদেরকে, একটা ম্যাথ দেই, ম্যাথ, একটা ম্যাথ দেই, সরল মুনাফার একটা ম্যাথ দিচ্ছি। হ্যাঁ, সরল মুনাফা আমাদের আজকের বেসিক ইয়া হচ্ছে, আমরা মেইন করব চক্রবৃদ্ধি মুনাফা, কিন্তু জাস্ট আমরা সরল মুনাফার একটা দুইটা স্যাম্পল ম্যাথ দেখব। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন লিখে দেখেন। আচ্ছা, বার্ষিক বার্ষিক 7% হার মুনাফায়, বার্ষিক 7% হার মুনাফায় 750 টাকার 3 বছর, একেবারে 3 বছরের সুদ কত হবে? 3 বছরের সুদ কত হবে বা মুনাফা কত হবে, একই কথা। হ্যাঁ, মুনাফা কত হবে? আচ্ছা, এখন দেখেন, তাহলে বার্ষিক 7% হার মুনাফায় 750 টাকার 3 বছরের মুনাফা বা সুদ কত হবে? তাহলে আমরা দেখেন, আমরা একটা সূত্র জানি, সেই সূত্র হচ্ছে যে চাইছে কি দেখেন, 7% হার মুনাফায়, 7% হার মুনাফায়, তাহলে আর হচ্ছে সুদের হার। তাহলে এখানে আমরা লিখতে পারি আর এর মান হচ্ছে 7%, আর এর মান হচ্ছে কত? 7% আর এর মান। আচ্ছা, তারপর হচ্ছে 750 টাকার মানে মূল টাকা, মূল টাকা বা আসল টাকা। তাহলে এই যে পি হচ্ছে মূলধন বা আসল, তাহলে আমরা লিখতে পারি এখানে লিখতে পারি 750 টাকা। এরপরে বলছে 3 বছরের, বছর এন মানে সময়, তাহলে এন এর জায়গায় লিখবো 3 বছর। কয় বছর? এন এর জায়গায় লিখবো 3 বছর, বছর লিখতে পারেন, সমস্যা নেই। এরপরে বলছে মুনাফা বা সুদ কত, তাহলে মুনাফা বা সুদ হচ্ছে আয় এর মান, তাহলে এইটার মান আমাদেরকে কি করতে বলছে? নির্ণয় করতে বলছে। এখানে আমি একটু সহজে বলে রাখি যে সরল মুনাফার ম্যাথ আসলে সরল, সরল মুনাফার এই সূত্রের মধ্যে আপনি যদি একটু তাকান, চোখ কান খেয়াল রেখে, যে আই ইকুয়াল টু পি এন আর, আপনি একটু খেয়াল করলে দেখবেন এখানে মাত্র 4টা প্রতীক আছে বা 4টা লেটার আছে বা 4টা বর্ণ আছে। একটা হচ্ছে আই, একটা হচ্ছে পি, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আর। তার মানে টোটাল এক হালিমা 4টা বা 4টা জিনিস আছে। এই 4টার মধ্যে সবসময় 3টা দেওয়া থাকবে,
চারটার মধ্যে সবসময় তিনটা দেওয়া থাকবে, 4 নাম্বারটা নির্ণয় করতে বলবে। এনি 3, অর্থাৎ টোটাল আছে চারটা জিনিস, এর মধ্যে সবসময় তিনটা থাকে, 4 নাম্বারটা নির্ণয় করতে হয়। দেখেন এই যে 1 2 3 4, এই যে দেখেন তিনটা দেওয়া আছে, তাহলে 4 নাম্বারটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এটা প্রথম অঙ্ক, তাহলে আমরা যদি তাহলে আমরা জানি, আপনি চাইলে এভাবে লিখতে পারেন, আমরা জানি, হ্যাঁ আমরা জানি, আপনি জানেন বা না জানেন, এখন আমরা জানি লেখেন, ঠিক আছে? আমরা জানি i ইকুয়াল টু, আমরা জানি i ইকুয়াল টু কি PNR। আমরা একটা সূত্র জানি যে i সমান PNR। তাহলে p এর মান কত? p এর মান 750, p এর মান 750, n এর মান হচ্ছে 3, r এর মান হচ্ছে কত? 7%। মনে রাখবেন এই 7% যে কথা আর 7/100 একই কথা। নতুন মার্কার আনলাম, দাঁড়াতেছে না কেন? আচ্ছা, 7% যে কথা আর 7/100, 7% মানে, আচ্ছা 7% মানে 7/100, 7% মানে 7/100। একটু বসান, 7% মানে হচ্ছে 7/100। আচ্ছা, মার্কার কি করলাম? তাহলে 7% মানে হচ্ছে 7/100, তাহলে এখানে হবে 7/100। এখন যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে কি হয়? এই শূন্য চলে যায়, তারপরে 5 দা কাটলে হচ্ছে 2, 5 দা কাটলে 5 15 75। ও তাহলে তো হয় না, হ্যাঁ হয় না তো। আচ্ছা, তাহলে এখানে হবে কত? 3 15 45 ইন্টু 7 ভাগ হচ্ছে 2, 3 15 45 ভাগ 45 ইন্টু হচ্ছে 7 দিয়ে গুণ করলে 5 7 35 এর 5 হাত থাকে আমার 3, 4 7 28 আর 3 এ 31 ভাগ হচ্ছে 315 ভাগ হচ্ছে 2, তাহলে কত হবে? 315, তাহলে 157.5 নাকি দেখেন তো? 157.5 টাকা নাকি দেখেন তো? উত্তর কত? হ্যাঁ, 157.5 টাকা, 157.5 টাকা। হ্যাঁ, একটু তুলবেন, আমি একটা মার্কার নিয়ে আসি, একটু তুলেন। ওকে, 157.5 টাকা, তাহলে এটা গেল। আমার বলে রাখি, আজকের মেইন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা করব, যা সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফার আমরা 1-2টা এক্সাম্পল দেখতেছি। হ্যাঁ, 1-2টা এক্সাম্পল দেখতেছি সরল মুনাফার, বাট আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে শিখবো আর কি, চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ করব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, আমরা নতুন তাহলে একটু ম্যাথ দেখি। আর আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ করি, সরল মুনাফার আরেকটা ম্যাথ করি। হ্যাঁ, তারপরে হচ্ছে আচ্ছা দেখেন, আচ্ছা সেদিন এই অঙ্কটা করাইছিলাম। আচ্ছা, 10% হার সুদে 10%, এটা করেন তো, এই অঙ্কটা করেন। 10% হার সুদে সুদে কত টাকা বিনিয়োগ করলে এই অঙ্কটা করেন। হ্যাঁ, বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা সুদ পাওয়া যাবে। 4 বছরে 200 টাকা মুনাফা পাইকারে অন্তঃস্থাকার পাওয়া জায়গায় যা বাইকারে যাবে। হ্যাঁ, এই অঙ্কটা একটু আপনারা করেন, আমি করে দিব না, আপনারা করেন, যে 10% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করবেন? সেম, আমি বললাম যে 4টার মধ্যে 3টা সবসময় দেওয়া থাকে, জাস্ট কি কি দেওয়া আছে একটু পরে আমরা বের করি। দেখেন, প্রথমেই বললো আছে 10% হার মুনাফায়, তাহলে আমরা জানি সুদের হারকে হচ্ছে 10% আর দ্বারা প্রকাশ করা হয়, এবং আর এর মান হচ্ছে কত? আচ্ছা, আর এর মান হচ্ছে কত? 10%। এটা প্রথমে আমরা বের করে নিলাম, আর এর মান
10%। ঠিক আছে। আচ্ছা, এখন এরপরে কি বের করতে হবে দেখেন, এরপর বলছে সুদে এই যে কত টাকা, মানে আসল কত এটা আমাদের চাইছে, কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে, তাহলে সময় n = 4 বছরে 200 টাকা মুনাফা পাওয়া যাবে। তাহলে মুনাফা হচ্ছে আয় এর মান, তাহলে মুনাফা হচ্ছে আয় এর মান, তাহলে আয় = হচ্ছে কত, 200 টাকা। তাহলে আমরা জানি আয় সমান সমান PNR। তাহলে চাইছে কিসের মান, চাইছে পি এর মান। তাহলে আমরা যদি PNR লিখলাম, ওই পাশে আইটা নিয়ে গেলাম, এখন পি এর মানটা দরকার, পিটাকে রেখে দিলাম, আই বাই এন আর আছে, এন আর, এই যে এন আর হচ্ছে আর আছে। এখন জাস্ট মান বসাইলে অঙ্ক হয়ে যাবে। দেখেন আই এর মান কত, আই এর মান হচ্ছে 200, এন এর মান কত, এন এর মান হচ্ছে 60, আর এর মান কত, আর এর মান হচ্ছে 10। আচ্ছা, এখানে একটা কথা আছে, 10% মানে আসলে কত, 10% মানে 10/100। আচ্ছা, শিয়ালের কাছে মুরগি গেলে কি মুরগি আস্ত রাখবে নাকি? 10/100 যদি কোথাও আপনি দেখেন, আপনি কি অপেক্ষা করবেন যে না 10/100 রেখে দিই? হ্যাঁ, আপনি 10/100 আইতে দেরি আছে, 10 আর 100 কাটাকাটি করতে আপনার আর কোনো 10/100 কাটাকাটি করতে আপনার আর কোনো দেরি নাই। আপনার যেহেতু দেরি না থাকবে, আমরাও দেরি করতে চাই না। এটা কাইটা মানে 10 উপরে হচ্ছে 1। তাহলে আমরা বলতে পারি যে 1/10, 1/10, অর্থাৎ আর এর মান হচ্ছে 10%, আর 10% মানে 10/100 কাটাকাটি করলে উপরে থাকবে 1, নিচে থাকবে 10, অর্থাৎ 1/10 আর এর মান। তাহলে আমরা সরাসরি আর এর মান 1/10 বসাইতে পারি। এখন দেখেন এইখানে আবার একটু কাটাকাটি যায়, এই কত, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে হবে কত, 5। তাহলে আমরা বলতে পারি উপরে থাকবে 200 গুণ, খেয়াল করেন এই 2টা উপরে, এই 5টা নিচে, তাহলে ভাগ থেকে যখন গুণ হবে এই 5 উপরে যাবে, এই 2 নিচে আসবে। ঠিক আছে। আচ্ছা, যারা আবার এখানে আবার অনেকে হা করে থাকতে পারেন, ও আল্লাহ স্যার এটা আবার কি লেখে। আচ্ছা, উপরে 200, 200, নিচে থাকবে 2/5, 2/5। আমরা পরের লাইনে উপরে জায়গা, উপরের 200 লিখলাম, আর 2/5 হয়ে যাবে 5/2, 2 দিয়ে কাটলে হচ্ছে 100, তাহলে কত হবে, 500 টাকা, 500 টাকা। ঠিক আছে। তাহলে এটা উত্তর গিয়া হইলো কত, 500 টাকা। এটা ছিল সরল মুনাফার দ্বিতীয় একটা স্যাম্পল ম্যাথ, স্যাম্পল একটু তুলবেন কাইন্ডলি, তোলা শেষ হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, তোলা শেষ হলে ডান লিখবেন, আর হচ্ছে নেক্সট লিখবেন যে আমার তোলা শেষ। তাহলে আমি পরের অঙ্কে চলে যাব, হ্যাঁ, একটু রেসপন্স করবেন। আচ্ছা, এবার একটা অঙ্ক আপনাদেরকে আমি দিচ্ছি, দেখি কে কে পারেন। আচ্ছা, কে কে পারেন ইসের কি বলে, এই প্রশ্নের মাসের অঙ্ক মাঝে মধ্যে সময়টা আপনাদেরকে এই মাসে দিয়ে দেয়, তখন আপনারা এই গোলায় ফেলেন যে আল্লাহ এ কি, বইতে বা স্যারে করাইলো যে বছর, এখন সময় দিহি মাসে দিয়ে দিছে, সময় দিহি দিনে দিয়ে দিছে। আচ্ছা, তার আগে আমি একটু বলি, আপনারা যখন অঙ্ক করতে যাবেন কোথাও দেখবেন 4 মাসের সুদ। আচ্ছা, 4 মাস মানে কত? আমরা তো এন এর মানটা কিসে জানি, বছরে নেই, নরমালি বছরে। হ্যাঁ, তাহলে এখন আছে 4 মাস। তাহলে যেহেতু 4 মাসে মাস দিয়ে তো সূত্র বসানো যায় না, তাহলে মাসকে আমার বছরে নিতে হবে। কোথাও যদি দেখেন 4 মাস, তাহলে 4 কে 12 দিয়ে ভাগ করলে সাথে সাথে এটা বছর হয়ে যাবে, কাটাকাটি করলে কত হবে, 1/3। তার মানে 4 মাস মানে 1/3 বছর। কোথাও দেখেন 6 মাস আছে, তাহলে 6 মাস সমান কত, 6/12, কাটাকাটি করলে 2, 1, তার মানে হচ্ছে 1/2 বছর। এখন এইভাবে 1 মাস থাকুক, 2 মাস থাকুক, 6 মাস থাকুক, 3 মাস থাকুক, যত মাসই থাকুক, আপনি কি করবেন, সেই মাসকে সূত্রে বসানোর জন্য বছরে কনভার্ট করতে হবে। আর বছরে কনভার্ট করার উপায় কি, বছরে কনভার্ট করার উপায় হচ্ছে সেটাকে
12 দিয়ে কি করবেন, ভাগ করে দিবেন। ঠিক আছে, এখন আমি অঙ্ক দিতেছি, যে অঙ্ক একটু পেঁচালা আছে, হ্যাঁ পেঁচালা আছে, পেঁচ খুলে দিতেছি আর কি আমি। ঠিক আছে, অসুস্থ বাচ্চাকে টাকে কোলে নিয়ে আপনার ক্লাস করতেছি। ও মাই গড, আসলে আপনারা এত স্যাক্রিফাইস করতেছেন, আমি দোয়া করি যাতে আল্লাহ আপনাদের এই স্যাক্রিফাইসের ভ্যালু দেয়, দাম দেয়, মূল্য দেয়। হ্যাঁ, আপনাদেরকে যাতে পুরস্কৃত করে ভালো কিছু দিয়ে। হ্যাঁ, অনেক কষ্ট হবে। সেদিন এক ভাই বললো যে আমি হসপিটালে বসে আছি বাট আপনার ক্লাস করতেছি। ভালো লাগে আমার শুনলে আর কি। ঠিক আছে, দোয়া করি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু হোক। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার একটা অঙ্ক করি। দেখেন, এই মাস বছর নিয়ে একটা ঝামেলা হয়, তো আমি একটা মাসের একটা অঙ্ক করে দিছি। মাস, আচ্ছা দেখেন, বার্ষিক, দেখেন বার্ষিক 14% হার সুদে, 14% হার সুদে 25,800 টাকা, 25,800 টাকার এক বছর, এক বছর, 4 মাসের, এক বছর 4 মাসের, 4 মাসের সুদ কত? 4 মাসের সুদ কত? আচ্ছা, বার্ষিক 14% হার মুনাফা, ভাই 25,800 টাকার 4 মাসের সুদ কত? ভয় পাওয়ার কিছুই নাই। প্রথমে বার্ষিক এত টাকা হার সুদে, তাহলে আর এর মান হচ্ছে 14%। 14% মানে 14/100 গেল আর এর মান। আচ্ছা, এখানে তো শিয়াল আর মুরগি আছে, কাটাকাটি একটু করে ফেলি। তাহলে 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 50, তাহলে 7/50, এটা হচ্ছে আর এর মান। এত টাকার, তার মানে মূল টাকা হচ্ছে 25,800 টাকা, এটা হচ্ছে মূল টাকা, পি এর মান। আচ্ছা, এখন দেখেন 1 বছর 4 মাস, তাহলে n ইকুয়াল টু হচ্ছে কত? খেয়াল করেন কত, 1 বছর, 1 বছর আর হচ্ছে 4 মাস। আচ্ছা, 1 বছর সমান কয় মাস? 12 মাস, আর 4 মাস তো 4 মাস, তাহলে 12 আর 4 কত হবে? টোটাল কত মাস? 16 মাস। তাহলে 1 বছর 4 মাসকে যদি আমরা বলি, সেখানে 16 মাস। এখন 16 মাসকে যদি আমরা বছরে নির্ণয় করতে যাই, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 16 ভাগ 12, তাহলে আমরা 2 দিয়ে কাটলে হবে 4 দিয়ে কাটলে হবে 4, 4 দিয়ে কাটলে হবে 3, তাহলে 4/3 কি হবে? বছর। ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু আমরা লিখবো যে 1 বছর 4 মাস সমান সমান 16 মাস সমান সমান 16 ভাগ 12 বছর। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3, তার মানে 4/3 বছর। তাহলে n এর মানের আমরা বেশ একটু কাজ করে ফেলছি। হ্যাঁ, তাহলে মাস দিয়ে আমাদের আটকাইতে পারে নাই। হ্যাঁ, আপনি যদি অঙ্কের সিস্টেম বুঝেন, তাহলে মাস দেখ, বছর দেখ, না যুগ দেখ, তাতে আপনার কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে এটা গেল। এখন চাইছি কি? সুদ কত? দ্যাট মিনস I ইকুয়াল টু হোয়াট? এখন আমরা জানি যে I সমান সমান PNR, তাহলে P এর মান কত? 25,800, N এর মান কত? 4/3, আর এর মান কত? 7/7 হচ্ছে কত? 50। একটু কাটাকাটি করলে হয়, এই শূন্য কাটা দেই, আর কি যায়? হ্যাঁ, 5 দিয়ে কাটলে হবে 5 5 25, 5 16 80, 5 16 80। আচ্ছা, এটাতে কি কাটা যায়? হ্যাঁ, 3 দিয়ে কাটলে 3 17 51, আর 3 দ্বিগুণে 6। আচ্ছা, তাইলে এখানে থাকে 172 গুণ 172 গুণ 4 গুণ 8। এই উত্তর কত বলেন তো? এত বড় গুণ কেমনে করতাম? এটার উত্তর কত বলেন? কারো হইছে? একটু গুণ করেন। হ্যাঁ, 48। আচ্ছা, এটা আমি লিখে দিলাম। আচ্ছা, এখানে দেখেন 172 আর হচ্ছে 4 7 28, অর্থাৎ 28 কে একটু গুণ দেখাই দেই।
2 দিয়ে গুণ করলে আচ্ছা এত সময় নাই, হ্যাঁ 4816 টাকা, হ্যাঁ কারণ আরো অনেক অঙ্ক করতে হবে, গুণ একটু করে নিয়ে এটার পরে আমি চক্রবৃদ্ধি মুনাফা লিখবো শেষ এটা, হ্যাঁ সরল মুনাফা আপাতত স্যাম্পল অঙ্ক শেষ। এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাব। আজকের মেইন কথা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা করাবো, হ্যাঁ আচ্ছা সরল মুনাফার অঙ্কর আমার আরেকটা ক্লাস আছে, আমি 3-4 দিন আগে নিয়েছিলাম, খুব বেশি আগে না, সেই ক্লাসটা একটু দেখে নেবেন। এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার অঙ্কে চলে যাব। আচ্ছা চক্রবৃদ্ধি মুনাফা লিখে ফেলি, হ্যাঁ দেখেন চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট, মুনাফা বা কম্পিউটার বা হচ্ছে মুনাফা, আচ্ছা মুনাফা বানান বললে, আচ্ছা মুনাফা, আচ্ছা সেটা এটা আমি অলরেডি বলে ফেলছি। কি সূত্র? চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C = P × 1 + R ^ n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক। আচ্ছা আগের মতোই এখানে আমাদের এমন কোনো নতুন প্রতীক নাই যেটা নতুন আসছে, শুধু একটা সংখ্যা নতুন আসছে। দেখেন এখানে আমরা কি পি জানি, পিটা কি আসল টাকা, আমরা এতক্ষণ তো জানছি। পি মানে কি আসল, হ্যাঁ আসল বা মূলধন, হ্যাঁ পি মানে হচ্ছে মূলধন আসল, পি মানে প্রিন্সিপাল আসল বা হচ্ছে কি মূলধন, এটা হলো পি এর মান। আর আর এর মান আগের মতোই সুদের হার, হ্যাঁ বা লাভের হার যাই বলেন, সুদের হার। এন মানে হচ্ছে সময় বা হচ্ছে বছর, এগুলোর কোনো চেঞ্জ নাই। একটা জিনিস আসছে সি, এই সিটার মধ্যে হচ্ছে ঝামেলা। দেখেন আমরা যখন সরল মুনাফা করছিলাম I = PNR ছিল, এটা শুধুমাত্র সুদ ছিল, এটা শুধুমাত্র কি ছিল? সুদ ছিল। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফায় শুধু সুদ না, 2 in 1, হ্যাঁ 2 in 1 বুঝেন তো, একই জিনিসের মধ্যে দুইটা। আগে ছিল গানও বাজায় ভিডিও দেখা যায়, একে বলে 2 in 1, 2 in 1, একের মধ্যে দুই। তো এইখানে এই সি এর মান, এটাকে বলা হয় সবৃদ্ধি, অনেকগুলা নাম আছে, সবৃদ্ধি মূল, এটাকে বলা হয় সুদাসল, একে বলা হয় মুনাফা আসল, সব একই, মুনাফা আসল, এই সবগুলা সেম মিনিং। সুদ সবৃদ্ধি মূল বলে, সুদাসল বলে, মুনাফা আসল বলে, বা সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল। অর্থাৎ সি এর মান হচ্ছে I + P। অর্থাৎ সরল মুনাফায় যেমন বাম পাশে শুধু আই ছিল, ডাইরেক্ট এটা ছিল সুদ বা মুনাফা, কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সি মানে হচ্ছে না এটা সুদ না এটা আসল, এটার মধ্যে 2 in 1, অর্থাৎ আইও আছে পিও আছে, অর্থাৎ C = I + P। এই সি এর মানটা অনেক সময় আমাদেরকে লাগবে, সেটা হচ্ছে C = I + P। দ্যাট মিনস এই চক্রবৃদ্ধি মূলধন সমান মুনাফা প্লাস হচ্ছে কত? আসল। ক্লিয়ার? এবার আমরা অঙ্কে যাইতেছি। আবার মনে করে দেই, পরে কিন্তু হাই হাই করিবেন না, হাই হাই করিলে কিছুই করিবার থাকিবে না, হ্যাঁ ক্লাস শেয়ার করে নিজের টাইমলাইনে সেভ রাখেন, হ্যাঁ পরে যাতে আবার আপনি পরবর্তীতে আবার ক্লাস করতে পারেন, ঠিক আছে? কারো কাছে জানি চাওয়া না লাগে, ভাই আমার একটা ক্লাসে লিঙ্কটা দেন না ভাই, ঠিক আছে? ওকে দেখেন কি লেখছে, ব্যাংকে পরীক্ষা গণিত আসে ইংরেজিতে, আপনি বাংলায় করাচ্ছেন। আমার কথা আপনার বোঝার মত আপনি বুঝবেন না, আমি কেন বাংলায় করাচ্ছি এটা বোঝার জন্য আপনার আরেকবার অনার্স মাস্টার্স করা লাগবে। এই ক্লাসগুলোতে হচ্ছে বিসিএস প্রাইমারি নিবন্ধনের ফ্রি ম্যাথ কোর্স, এনে ব্যাংক আপনি কই পেলেন? হ্যাঁ এটা ব্যাংকের ক্লাস? আমি বলছি ব্যাংকের ক্লাস আমি ইংরেজিতে করাই, এটা তো ফ্রি ক্লাস।
আমি শুধুমাত্র আমার পেইড ব্যাচের ক্লাসগুলো ব্যাংকের পেইড ক্লাস, বাকি যে বলছি যে আমি বাংলা ভাষণের কোনো ম্যাথ যেগুলো প্রাইমারি নিবন্ধন বা 11 থেকে 20 গ্রেড বা হচ্ছে বিসিএস, হ্যাঁ, এখানে যত ম্যাথ আসে এগুলো আমি কখনো টাকা দিয়ে নিয়ে পড়াবো না, এগুলো সবার জন্য ফ্রি। আমাদের সেই ফ্রি কোর্স চলতেছে। আপনি মনে হয় ভুল বুঝছেন বা না যাই না কমেন্ট করছেন আর কি। আচ্ছা, এরপরে দেখেন চক্রবৃদ্ধি মুনাফার অঙ্ক করি আমরা। হ্যাঁ, দেখেন চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, আচ্ছা, বার্ষিক 10% হার মুনাফায় 8,000 টাকার, সরি 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি আচ্ছা, 3 বছরের কি চক্রবৃদ্ধি মূলধন, 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, এখানে একটু বলে রাখি, আপনারা একটা প্রশ্ন করবেন, সেই প্রশ্ন করার আগে আমি উত্তর দেই। একজন প্রশ্ন করবেন যে ভাই আমি কেমনে বুঝবো যে এটা সরল মুনাফা না এটা চক্রবৃদ্ধি মুনাফা? উত্তর হচ্ছে পরীক্ষার হলে বা পরীক্ষার প্রশ্নে অবশ্যই লেখা থাকবে সরল মুনাফা নাকি চক্রবৃদ্ধি মুনাফা। এই যে লেখা স্পষ্ট লেখা আছে যেটা চক্রবৃদ্ধি মুনাফা। হ্যাঁ, এটা চক্রবৃদ্ধি মুনাফার ম্যাথ। সো ভয় পাওয়ার কিছু নাই, আপনি এমনিই বুঝতে পারবেন, ওই সে লেখা থাকবে। আচ্ছা, তাহলে আমরা লিখে ফেলি বার্ষিক 10% হার মুনাফায়, তাহলে আর এর মান 10%। আচ্ছা, মুনাফায় আচ্ছা 10% 8,000 টাকার, তাহলে পি এর মান 8,000 টাকা। আচ্ছা, 3 বছরের সুদ, 3 বছর, এন এর মান 3। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? এখন দেখেন, তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, এখন আমরা একটা সূত্র জানি, চক্রবৃদ্ধি মূলধনকে ইংরেজিতে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, সি, কম্পাউন্ড ইন্টারেস্ট সি, আর সিম্বল এর আসে বলে আই। তাহলে আমরা জানি সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখানে আমি একটু বলে রাখি, মুনাফার অঙ্কের মতো সহজ অঙ্ক ম্যাথে খুব কম চ্যাপ্টার আছে, কিন্তু ওই চক্রবৃদ্ধি মুনাফার এটা হচ্ছে এক ধরনের ফাঁদ, এক ধরনের চোরাবালি, মানে ক্যালকুলেশনে আপনাকে একটু ব্যস্ত রাখবে। এই অঙ্কের মতো সহজ অঙ্ক খুব কম আছে, বাট এই অঙ্কের এই যেহেতু এন এর মানটা হচ্ছে পাওয়ার, এখন এই অঙ্কের মধ্যে এন এর মান যদি 2 হয় তাহলে অঙ্কের ক্যালকুলেশন খুব সহজ, এন এর মান যদি 3 হয় তাও অঙ্কের ক্যালকুলেশন মোটামুটি সহজ। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখেন, বাট এন এর মান যদি 4 হয় তাহলে আপনারা আর দম আটকে যাবে আর কি, ক্যালকুলেশন একটু জটিল। ঠিক আছে? সো 2-3 হইলে আপনার লাখ ভালো হইলে 2-3 এর মধ্যে চলে আসবে, আর যদি লাখ খারাপ হয় তাহলে 4 আসবে। 4 আসলে ক্যালকুলেটর ছাড়া এই অঙ্কের ক্যালকুলেশন করাটা একটু জটিল। হ্যাঁ, সমস্যা নাই, সবাই যে অঙ্ক পারবে এরকম তো কোনো কথা নাই, যারা পারবে তারা করবে, যারা পারবে না তারা করবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে গেল এটা। এখন এখানে সি এর মান কত? এন এর মান হচ্ছে 3। আচ্ছা, পি এর মান কত? পি বলছে 8,001। আর এর মান হচ্ছে, এই যে এখানে দেখেন, আর এর মান হচ্ছে 10%। 10% মানে 10/100, কাটাকাটি করি 10 তাহলে 1/10, তাহলে এটা কত হবে? 1/10। উপরে হচ্ছে কত? 3। তাহলে দেখেন 8,000। এখানে যদি আমরা একটু লসাগু করি, লসাগু করলে কত হবে? 10, এটার নিচে মনে হয় 1 আছে, তাহলে 10 প্লাস 1 হোল টু দি পাওয়ার 3, তাহলে কত হবে?
ইন্টু, আচ্ছা 10 আর 1 কত হয়? 11। 10 আর 1 কত হয়? 11। আচ্ছা 11 লিখে দিলাম। 10 আর 1 11, 11 এর পাওয়ার 3, 10 এর পাওয়ার 3। তাইলে এই অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়। আপনি যদি যেহেতু ক্যালকুলেটর নিয়ে যাবে না, আমি এক কাজ করি, এটা কিভাবে লিখি, 11 গুণ 11 গুণ 11, আর 10 এর উপর কিউব মানে 10 গুণন 10 গুণন 10। ঠিক আছে, এখন এই শূন্য এই শূন্য এই শূন্য, তিনটা 1 2 3 আমি কাটিয়ে দিলাম। হ্যাঁ, আর এখানে থাকবে 8, এখানে হবে কত? 121, আর এখানে হবে 11। তাহলে আমরা লিখতে পারি, এখানে আছে, এই দেখেন, এই দুইটা 11 গুণ করলে হয় 121, আর এই 8, আর এইখানে আছে 11, 8 11 8 11 কত? 88। তাহলে 121 গুণ 88, 121 গুণ 88, এটা গুণ করলে হয় 10,000। আপনাদেরটা লেখা লিখলাম 648 টাকা। এটা হচ্ছে আমি আপনাদেরটা দেখা বসাই দিলাম, কারণ সময় একটু কম আমার। ঠিক আছে, আপনাদের জাস্ট হচ্ছে অঙ্কের সিস্টেমটা আমি শিখাই দিলাম। ঠিক আছে, এইভাবে করে নেবেন। আচ্ছা, পরের অঙ্কে যাই, একটু তুলে নেন। হ্যাঁ, জাস্ট আমি ধরাই দিচ্ছি যে আপনি এভাবে ক্যালকুলেশন গুলা করবেন, আর যেটার ক্যালকুলেশন ঝামেলা সেটাও আমি একটা দেখাই দিব আর কি। হ্যাঁ, আচ্ছা এই অঙ্কটা দেখি, এটা করেন তো দেখি আপনারা কে কে পারেন। এই যে এই অঙ্কটা করেন, এটা হচ্ছে 41 বিসিএস, 41 বিসিএস ম্যাথ। সেটা হচ্ছে বার্ষিক, বার্ষিক 10% মুনাফায়, মুনাফায় 800 টাকার, এটা করেন তো দেখি। 800 টাকার 2 বছরের, 2 বছরের চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? যারা পারেন তারা করেন, যারা পারেন না তারা আমার জন্য অপেক্ষা করেন। ঠিক আছে, যারা পারেন তারা করেন, যারা পারেন না তারা আমার জন্য অপেক্ষা করেন। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন এই অঙ্কটা যদি আমরা করি তাহলে কি হবে দেখেন। আচ্ছা, বার্ষিক 10% মুনাফায় 800 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? আমি লিখে ফেলি কি কি দেয়া আছে। তাহলে বার্ষিক 10% মুনাফায়, তাহলে আর এর মান হচ্ছে 10%, তাহলে 10 ডিভাইডেড বাই 100, কাটাকাটি করলে 10 1, তাহলে 1/10 হচ্ছে আর এর মান। এখন কত? 800 টাকার, তাহলে পি সমান হচ্ছে কত? 800 টাকার। আর 2 বছরের, 2 বছর, তাহলে 2 বছর, 2 বছর মানে n ইকুয়াল টু হচ্ছে 2। 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? দ্যাট মিন্স c ইকুয়াল টু হোয়াট? তাহলে উই নো, বা আমরা জানি c ইকুয়াল টু p ইনটু 1 প্লাস r হোল টু দি পাওয়ার n। তাহলে p এর মান হচ্ছে কত? 400 বা 800, যাই হোক, 1 প্লাস r এর মান কত? r এর মান হচ্ছে 1/10, তারপর বছর 2, এই জন্য হচ্ছে স্কোয়ার। 2 3 খুব সহজ, 2 3 এর বেশি হলে ক্যালকুলেশনে সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে 800 লসাগু করলে 10, তাহলে 10 যোগ হবে 1, আগের অঙ্কটার মতোই অনেকটাই। ঠিক আছে, তাহলে 10 আর 1 কত হয়? 11, বসাই দিলাম 11। তাহলে 800 ইন্টু 11, তাহলে 11 ইন্টু 11 ভাগ হচ্ছে 10 ইন্টু 10। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, 11 11 121, আর হচ্ছে 8, তাহলে 121 গুণ 8, 8 অক্ষে 8, 8 দ্বিগুণে 16, 6, হাত থাকে আমার 1, 8 অক্ষে 8 থেকে 9, তাহলে 968 টাকা, 968 টাকা। ঠিক আছে, এটাও আমি করে দিলাম, এটাও আমি করে দিলাম, 968 টাকা। ঠিক আছে, 968 টাকা। দেখেন তো আপনাদের এই সেম হয়েছে কিনা, যদি সেম হয় তাহলে উত্তর ঠিক আছে, আমি উত্তর জানি না। $968 টাকা। ওকে, আচ্ছা 968, তাহলে ওকে, তাহলে অঙ্ক ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে একটা ভেজাল অঙ্ক করে দিই। হ্যাঁ, ভেজাল অঙ্ক শুনে আবার ভয় পায়েন না, অঙ্ক সহজেই, ক্যালকুলেশনটা একটু বড়, কারণ এখানে 4 বছরের চাইছে। দেখেন এটাও একটা
কোশ্চেন পরীক্ষায় আসা, সেটা হচ্ছে 5% হার, 5% হার সুদে 10,000, 10,000 টাকার কারা 10,000 টাকার 4 বছরের চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন কত, সরি মুনাফা, মুনাফা কত। এই অঙ্কটা একটু ক্যালকুলেশনটাও ঝামেলার, আবার অঙ্কটা একটু টাইপ অন্যরকম। খেয়াল করেন আগের অঙ্কগুলাতে মূলধন চাইছিল, খেয়াল করবেন আগের অঙ্কগুলাতে এই যে কি চাইছিল, মূলধন আগের অঙ্কগুলোতে চাইছে এই যে মূলধন মানে সি, সি চাইছিল, বাট এই অঙ্কটায় মূলধন সি চাই নাই, কি চাইছে মুনাফা কত। কারণ তাহলে দেখেন আমরা সূত্র জানি যে সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এখন এটার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সুদ আর একটা হচ্ছে কত আসল। এই সুদ না মানে মুনাফা, মুনাফা, হ্যাঁ তাহলে এটার মধ্যে হচ্ছে মুনাফা আর হচ্ছে আসল। এখন এই মুনাফা বা আই এর মানটা চাইছে, এই সি এর মানও চায় নাই, আসলের মানও চায় নাই। তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমরা যদি এই সি এর মানটা নির্ণয় করতে পারি, কারণ সি সমান সমান জানি আই প্লাস পি, তাহলে আমরা আই এর মানটা কেমনে নির্ণয় করব, তাহলে আই ইকুয়াল টু হচ্ছে সি মাইনাস পি, এখান থেকে বের করে ফেলবো। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের সি এর মানটা বের করে ফেলা, ঠিক আছে। আর আসল তো দেওয়াই আছে বা বলাই আছে, তাহলে আমরা বের করে ফেলি। দেখেন কি কি দেওয়া আছে বের করে ফেলি। আচ্ছা কি কি, 5% হার মুনাফায় আর এর মান হচ্ছে কত 5%, 5 মানে হচ্ছে 5/100, কাটাকাটি করলে 20 1, তাহলে আর এর মান হচ্ছে 1/20। আচ্ছা 10,000 টাকার, তাহলে পি এর মান হচ্ছে 10,000, আর 4 বছরের এন ইকুয়াল টু 4 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত। আবার খেয়াল করেন মূলধন না মুনাফা চাইছে, লাভ চাইছে, তাহলে আমরা এই সূত্রে বসাই দেই। তাহলে পি এর মান হচ্ছে 10,000, 1 প্লাস আর এর মান হচ্ছে 1/20 তার পাওয়ার 4, 1/20 তার পাওয়ার 4, তাহলে হবে কত 10,000। এখানে লসাগু করলে 20, 20 বার যায়, তাহলে 20 যোগ 1 হোল টু দি পাওয়ার 4, তাহলে এখন কত আসে দেখেন। আচ্ছা 20 আর 1 21, সরাসরি 21 লিখে দিলাম। হ্যাঁ 4 বছরে আমি কি ভুল করছি কোথাও? আচ্ছা ও এদিকে একটু সহজ হয় না। আচ্ছা 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 দেখেন, আচ্ছা এখানে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি, আর এর মানটাতে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করি। হ্যাঁ 5% না, আর এর মান 5% না, তাহলে 5/100। আচ্ছা এই 5/100 কাটাকাটি করা যায়, 20 1/20, কিন্তু কাটাকাটি করলে আমাদের এই ক্যালকুলেশনটা জটিল হয়ে যায়। সো এই ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমরা এটাকে 5/100 আকারে রাখলাম। আবার বলি 1/20 করা যায়, কিন্তু 1/20 করতে এসে দেখলাম 21/20 আসে, এটা খুবই পেজ দিয়ে ঝামেলা। তার থেকে নিচে যদি 100 থাকে তাহলে সুবিধা হয় ভাগ করার জন্য। হ্যাঁ তাহলে আমরা কি করলাম, ওটাকে 5/100 আকারে রাখলাম, তাহলে এখানে 5 হচ্ছে কত 100, ঠিক আছে। আচ্ছা তাহলে লসাগু করি, লসাগু হচ্ছে 100, তাহলে 100 যোগ হচ্ছে 5, তাহলে হোল টু দি পাওয়ার 4, তাহলে আমরা বলতে পারি 10,000 ইন্টু, দেখেন উপরে নিচে এখানে 100 যোগ 5 কত হবে 105, তার পাওয়ার হচ্ছে কত 4। এখন দেখেন ইনটু, এখানে খেয়াল করুন 100 দিয়ে যদি 105 কে আমরা ভাগ করি, এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্যর কারণে 0.2 ঘর চলে আসবে, তাহলে 5 আর 0, তাহলে এটা হবে 1.5 হোল টু দি পাওয়ার 4। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার আসল জায়গা, এই অংশটাই চক্রবৃদ্ধি মুনাফার সব থেকে বিরক্ত জায়গা। এখন আপনি ক্যালকুলেটর ছাড়া 1.05 ক্যালকুলেটর ছাড়া 1.05 এটারে 4 বার মান নির্ণয় করা, এটা শুধু আমি জাকির স্যার না, ওই যে বাটা গণিত আবিষ্কার করছে এর জন্য একটা জটিল বিষয়, যেহেতু ক্যালকুলেটর নাই। এখন এটা বললে তো হবে না, আপনি যদি চাকরি পাইতে চান তাহলে আপনার এভাবে গুণে অভ্যস্ত হইতে হবে। হ্যাঁ
আচ্ছা, তো এই যে আমি বলছিলাম যদি এখানে 2 থাকতো হয়ে যাইতো সহজে, 3 থাকতো তাও হইতো, কিন্তু হয়েছে কত 60। এখন এটার আবার সব অঙ্কে কিন্তু এত আসে না, এই অঙ্কটা একটু ঝামেলার, 4 বার আসছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 1.05, এটারে আবার 1.05 দা গুণ, এটার আবার 1.05 দা গুণ, মানে একটা খুবই একটা বিরক্তকর বিষয়। যাই হোক, সেদিকে আমরা না যাই, যারা পারবেন তারা করবেন, যারা পারবেন না তারা আল্লাহর রাস্তায় 1 নম্বর ছাইড়া দেবেন, কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই, আল্লাহর রাস্তায় 1 নম্বর ছাইড়া দিবেন। আচ্ছা, এটার গুণ করলে রেজাল্টটা আসবে কত, আমি সেটা একটু লিখে দিই। এই ক্যালকুলেশন করতে গিয়ে আমার মাথা ঘুরে যাবে। 155, 12,155, এটা গুণ করলে 12,155 হয়। এখন এটা হচ্ছে সি এর মান, বাট আমাদের সি এর মান চাই নাই, আমাদের চক্রবৃদ্ধি মূলধন চাই নাই, আমাদের চাইছে মুনাফা কত, হোয়াট ইজ মুনাফা। তাহলে আপনি এই পর্যন্ত সি এর মান হচ্ছে 12,155, তারপরে কোন হচ্ছে মুনাফা, মুনাফা সমান হচ্ছে কত, সি মুনাফা আই সমান, মুনাফা আই সমান হচ্ছে সি মাইনাস পি। তাহলে সি এর মান হচ্ছে 12,155, 12,155, আর মাইনাস পি, পি মানে হচ্ছে আসল, আসল ছিল হচ্ছে কত 10,000, তাহলে হচ্ছে 2,000, 12,000 না, তাহলে 2,155, 2,155। আবার বলি, এই টাইপের যদি ম্যাথ আসে, এই ম্যাথ সবার জন্য না। সো আপনি যদি 2 থাকে বা 3 বছর বা 2 বছর থাকে তাহলে আপনি পড়বেন, যদি হচ্ছে এর থেকে বেশি ঝামেলার আসে বাদ দিয়ে দেবেন, আল্লাহর নামে ছাইড়া দিবেন, আপনার সব ম্যাথ পারার দরকার নাই, ওই ম্যাথ বাদে আপনি অন্য দিকটা আরো 5টা প্রশ্নের উত্তর করতে পারবেন। সো ওইটা নিয়ে উড়াউড়ি করার দরকার নাই। আমি ওইভাবে করেছি, আমার মাস্টার যে হে ওইভাবে করেছে, এই পরামর্শ আমাকে দিছে, আপনাদের আমি সেই পরামর্শ দিলাম। যেমন প্রথম আমি 2-3টা ম্যাথ করাইলাম, পাওয়ার ছিল 2 আর 3, সহজে মিলে গেছে, ঝামেলা লাগে নাই। বাট ক্যালকুলেটর ছাড়া এই অঙ্ক করানো ইজ সো মাচ টাফ। বাট অনেকে আছে আমার থেকে অনেক দক্ষ, অনেক ভাই বোনই আছে পারে, তারা করবেন। আর যাদের সমস্যা আল্লাহর নামে ফি আমানিল্লাহ বাদ, এটা বাদ, অন্যগুলা করবেন আর কি, ঠিক আছে। 4 বছর আসে না, 4 বছর আসে না, তো হচ্ছে যে কিন্তু আসলে তো কিছু করার নাই। সো এই টাইপের অঙ্ক আশা করি পারবেন। আমি চেষ্টা করছি একটু নিয়ম শিখাই দেওয়ার। সো বাসায় আপনারা এগুলা আর একটু ব্রডলি করবেন। হ্যাঁ, আজকে আমার একটু সময় সংক্ষিপ্ত, বাট অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করছি অঙ্ক কম করাইলেও নিয়মটা একদম সুন্দরভাবে বুঝাই দেওয়ার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনারা বাসার সরল জৈবিক মুনাফার আরো বেশ কিছু ম্যাথ বানাইয়া পড়বেন, ঠিক আছে। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ কালকে রাতে আবার ক্লাস হবে। তো সবাই আবার চলে আসবেন, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।